গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি মৌমিতা, আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার সকালবেলা উঠেই রুটিন থাকে সবার আগে এদের সব কিছু পরিষ্কার করা, কারণ সারা রাত্রি ওরা এখানে থাকে, তো অনেক ময়লা হয়ে যায়। আমি এর জন্য ঘুম থেকে উঠেই আগে ওদের সব খাঁচা টাচাগুলো সব কিছু পরিষ্কার করে ফেলি। আমাকেই সব কিছু ওদের দেখতে হয়, কারণ আমি ছাড়া আর এগুলো করার কেউ নেই আমার বাড়িতে। তোমার হাজব্যান্ড খুব বিজি, ও সকালে উঠে ওর দোকান দোকান চলে যায়, ও ফিরতে ফিরতে রাত্রি হয়ে যায়। তো আমার যতই শরীর খারাপ থাকুক না কেন, যাই হোক না কেন, আমাকেই দেখতে হয়। ইভেন এখনও আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, মাথা যন্ত্রণা, এত ঠান্ডা লেগেছে, তারপরেও করতে এগুলো আমাকে হবে, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড কেউ নেই। আর এইগুলো একদিন আমি স্কিপ করতে পারি না, কারণ প্রচণ্ড এগুলো ময়লা হয়, তো যদি আমি ক্লিন না করে ফেলি এখান থেকে খুব গন্ধ বেরোয়। সেটা আমাদের হেলথের জন্য ভালো না, ওদের হেলথের জন্য ভালো না। তাই জন্য আমি সবসময় রোজ ক্লিন করি এগুলো। আর তাছাড়া সবথেকে বড় কথা হলো আমার ভালো লাগে ওদের জন্য করতে, ওদের সঙ্গে টাইম স্পেন্ড করতে, ওদের সঙ্গে থাকতে। কোনো কিছু তো জোর করে কোনো কিছু কাউকে দিয়ে কিছু করানো যায় না। তোমার যদি কোনো কাজ মন থেকে করতে ইচ্ছে না হয় বা ভালো না লাগে, তা তোমাকে দিয়ে সেটা কেউ করাতে পারবে না। আমার মন থেকে সত্যি খুব ভালো লাগে ওদের জন্য এইসব কাজকর্মগুলো করতে, ওদের যত্ন রাখতে, ওদের খেয়াল রাখতে, ওদেরকে ভালোবাসতে। আমার এই জিনিসটা মন থেকে ভালো লাগে। তাই জন্যই আমার যতই শরীর খারাপ থাকুক, যাই থাকুক, যতই বিজি হই না কেন, আমি ওদের জন্য আমি ঠিক টাইম বার করে নিই। আর আমাকে হেল্প করার যদি কেউ থাকে, সে একমাত্র আমার ছেলে আমাকে বালতি করে করে জল এনে দেয়। মাঝখানে একজনকে রেখেছিলাম ওদের পরিষ্কার করার জন্য এগুলো, তো ও যেইভাবে পরিষ্কার করেছিল ওই দিদি, আমার ভালো লাগেনি। আমি স্যাটিসফাইড হইনি যে আমি যেভাবে পরিষ্কার করে এত সুন্দর করে খাঁচার নিচ টিচগুলো সব জল দিই, যেরকম করে রোজ পরিষ্কার করে দিই নিমাইল টিমাইল দিয়ে। তো যাকে রেখেছিলাম পরিষ্কার করার জন্য, আমার শরীরটা ভালো ছিল না কদিন, তো আমার হাজব্যান্ড বললো যে একজনকে রেখে দাও পরিষ্কারের জন্য। তো ও যেইভাবে পরিষ্কার করেছে আমার একদম ভালো লাগেনি। থাক, আমার যতই প্রবলেম হোক না কেন, ওদেরটা আমি নিজেই করে নেব। তো ওদের আগে পরিষ্কার করে দিই, পরিষ্কার হয়ে গেলে পরে তারপরে আমি হাত টাত ধুয়ে ক্লিন করে তারপরে ওদেরকে ফল কেটে কেটে দিই। এই দেখো, আর আমি যখন কিচেনে আসবো ওদের ফলগুলো কাটার জন্য, এই আমার একজন ঘাড়ে মাথায় এসে উঠে বসে থাকবে, যে ওয়েট করে থাকে কতক্ষণে আমি ওদেরকে ফল টল কেটে এগুলো দেবো। আর এই জিনিসগুলো এত ভালো লাগে না, মানে এগুলো বলে বোঝানো যায় না যে কেমন লাগে। যে করে, যার বাড়িতে এরকম পাখি আছে, বা শুধু পাখি কেন, যাদের কুকুর আছে, বিড়াল আছে, আর এদেরকে পোষ্যর মতন না, এই জিনিসটা তারাই ফিল করতে পারবে কতটা ভালো লাগে। যারা এদেরকে বাচ্চার মতন ভালোবাসে, তারা জিনিসটা ফিল করতে পারবে। আর ওরাও বোঝে যে কারা আমাদেরকে শুধু পোষ্যের মতন ট্রিট করে, আর কারা আমাদেরকে বাচ্চার মতন খেয়াল রাখে, ভালোবাসে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এই কথাটা হয়তো মানুষের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়, কিন্তু এই অবলা প্রাণীগুলোকে ভালোবাসা দিলে তার থেকে 100 গুণ বেশি ওরা আপনাকে ফেরত দেবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, আর ওদেরকে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।